নমস্কার বন্ধুরা, জি অরিজিনালসের একটি নতুন মুভি আসতে চলেছে কাকুদা নামের। এবং মুভিটি ট্রেলার গতকাল এসছে এবং মুভিটি অ্যানাউন্স করা হয়েছে, এটা 12ই জুলাই, আগামী 12ই জুলাই আসতে চলেছে। তো সেই মুভি ট্রেলারটিকে নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে বলে নিই, এটা অ্যাক্টিং কে কে করছেন মুভিটায়। প্রথমেই বলে নিই, রিতেশ দেশমুখ আছে এবং তাছাড়াও সোনাক্ষী সিনহা আছে এবং আরও অনেক অ্যাক্টাররা আছে যাদের নাম আমি উল্লেখ করছি না, বাট অনেক ভালো ভালো অ্যাক্টার আছে অবশ্যই। এবং মুভিটি যদি ডিরেক্টর নিয়ে কথা বলি, আপনারা রিসেন্টলি একটি মুভি দেখেছেন মুঞ্জা। তো মুঞ্জা মুভিটার যে ডিরেক্টর, সেই সেম ডিরেক্টর এই মুভিটাকেও ডাইরেক্ট করেছেন। যদি আপনার মুঞ্জা ভালো লেগে থাকে, আপনার এটাও ভালো লাগবে, কারণ সেম হরর কমেডি মুভি দুটোই। আর এবার ট্রেলার নিয়ে কথা বলবো। তো প্রথমে ট্রেলারের দেখে স্টোরি নিয়ে কথা বলার আগে আমি প্রথমে বলতে চাই যে এই মুভিটার ট্রেলারের কিছু, মানে ট্রেলারটা না, মুভিটাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই, হরর আর কমেডির ব্যাপারটা নিয়ে। তো একটি মুভি যখন হরর কমেডি মুভি বানানো হচ্ছে, তো অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে যে হরর 50%, কমেডি 50% থাকা প্রয়োজন। কারণ হরর এবং কমেডি দুটো নিয়েই হরর কমেডি মুভি হয়। আচ্ছা, 50% না, 60-40% দেখা যেতে পারে। কিন্তু এই ট্রেলারটা দেখে আমি যেটা বুঝলাম, মুভিটা ভর্তি কমেডিতে ভর্তি, প্রায় 80-85% কমেডি এবং 20-50 মানে 15-20% হচ্ছে গিয়ে হরর। তো এত কম হরর কেন? আমার কথা হচ্ছে এটা, যে হরর মানে ট্রেলারটা প্রথম থেকে আপনি দেখবেন যে ভূতের ইন্ট্রোডাকশন দিচ্ছে, হরর মানে হরর কোনো ফিল নেই, খুব বেশি কমেডির সাথে ভূতের ইন্ট্রোডাকশন দিচ্ছে। এই নয়েজগুলো একটু ইগনোর করবেন। আর এই, মানে আমি যেটা বলছিলাম যে হরর পার্টটা অনেক কম আছে, কমেডি পার্টটা অনেক বেশি আছে। ভূতের ইন্ট্রোডাকশন কমেডির সাথে হচ্ছে, ট্রেলারটা একেবারে শেষে গিয়ে কিছুটা হরর ফিল আসছে, হরর মানে ভয়ের যে ফিলটা আসছে, বাট পুরো ট্রেলারটা কমেডি। সে রিতেশ দেশমুখ আসুক কি সোনাক্ষী সিনহা স্ক্রিনে থাকুক, পুরো কমেডি সিন আসছে। তো আমি বলতে চাই যে অতিরিক্ত কমেডি না রাখলেই হতো এই ট্রেলারটাই বা এই মুভিটাই, হরর পার্টটা একটু বেশি রাখলে ভালো হতো। আর আমি যেটা বলতে চাই, এবার স্টোরি সম্পর্কে যেটা বলবো, তো স্টোরি ওয়াইজ যদি দেখি, একটি গ্রাম থাকে এবং সেই গ্রামে অনেক ঘর থাকে। এটা স্বাভাবিক ব্যাপার, একটি গ্রামে অনেক ঘর থাকবে। তো এবং সেই ঘরে কী হয়, প্রত্যেকটি ঘরে দুটি করে দরজা থাকে, একটি বড় এবং একটি ছোট। বড় দরজাটা সাধারণ মানুষের যাতায়াতের জন্য এবং ছোট দরজাটা যেটা আছে সেটা ভূতের যাতায়াতের জন্য। তো এবার এই যে ভূত, এর হাইটটা শর্ট মেবি, তাই জন্য ছোটো দরজা, জানি না, কমেডি করার চেষ্টা করেছে। তো এই ভূতটা প্রতি মঙ্গলবার 7:15 নাগাদ আসে। তো দরজা, ওই ছোটো দরজাটা খোলা রাখতে হয়। যদি দরজাটা খোলা না রাখেন, তাহলে ভূত আপনাকে, মানে আপনার উপর চেপে পড়বে। তো এরকমই কিছু কনসেপ্টের মুভি, বাট আমার মনে হচ্ছে এই ধরনের ভূতের মুভি না আনলেই হতো। কারণ এই ধরনের ভূতের মুভি, মানে হরর কমেডি ইন্ডিয়াতে ভর্তি হয়ে গেছে, যার মধ্যে হরর পার্টটা অনেক কম এবং কমেডি পার্টটা অনেক বেশি। এই রকমের কনসেপ্টে মুভি না আনলেই হয়, মানে অন্য কিছু ভাবা দরকার ডিরেক্টরকে। এই ধরনের মুভি অনেক আমরা দেখেছি এবং আমার মনে হচ্ছে যে এই মুভিটা একটি ডিজাস্টার হতে পারে, বাট মুভিটা ভালো হয়ে যেতেও পারে। কিন্তু এই মুভিটিকে নিয়ে আমার আশা ছিল এবং এখন আমার একদমই ভালো লাগছে না ট্রেলারটা দেখে। অতিরিক্ত কমেডি লাগছে, কমেডি ভালো একটা জায়গা থেকে, বাট এত কমেডি ভালো লাগছে না আমার। তো অবশ্যই আপনারা জানান যে আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে এবং আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানান। এটাই আমার আবেদন।